আজ ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মহামিছিল। মলাইপুর ১ নম্বর অঞ্চলের সাধুর মোড় থেকে রাজাবাজার পর্যন্ত এই মহামিছিল করলেন। জানেন, উপস্থিত আছেন ভারতবর্ষের তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি তিনি নির্দেশ দিয়েছিলেন ৪ এবং ৫ তারিখ যে জীবনদায়ী ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মিছিল করা। আজকে আমরা আরামবাগ ব্লক জুড়ে সেই জীবনদায়ী ওষুধের বিরুদ্ধে এবং কেন্দ্রের বঞ্চনা, কেন্দ্রের যে সমস্ত রকম মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজকে আমরা মিছিল। আপনারা জানেন যে ২০১৪ সাল থেকে মোদি যখন প্রধানমন্ত্রী হয় তারপর থেকে নিত্য প্রয়োজনীয় জিনিস, সারের দাম থেকে আরম্ভ করে, কীটনাশক থেকে আরম্ভ করে, গ্যাস থেকে আরম্ভ করে, ডিজেল পেট্রোল থেকে দিনের পর দিন মূল্যবৃদ্ধি করেই চলেছে। ঠিক একইভাবে ১ এপ্রিল থেকে সারা ভারতবর্ষে ৭৪৮টি জীবনদায়ী ওষুধের দাম ৪৫% থেকে ১১৭% পর্যন্ত হয়েছে। তার প্রতিবাদে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে প্রতিবাদে আমাদের মিছিল, এবং মিছিলের শেষে এই পথসভা। আমরা সবার কাছে আবেদন রাখলাম যে যাতে করে এই ঔষধের দাম প্রত্যাহার করা হয়, এই প্রতিবাদ আমরা করলাম। আজকে আমাদের মহামিছিল, আপনারা জানেন কেন্দ্র সরকার যে জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধি করেছে, সেই মূল্য বৃদ্ধির প্রতিবাদে আমাদের আজকে এই মহামিছিল। কারণ নিত্য প্রয়োজনীয় যেসব মানুষের সুগার আছে, কোলেস্টেরল আছে, থাইরয়েড আছে বা হার্টের প্রবলেম আছে, সেই সব ঔষধের মূল্য এত বাড়িয়েছে যে সাধারণ মানুষ কিন্তু সেই ঔষধগুলো আর প্রয়োজনে ব্যবহার করতে পারবে না। তারই প্রতিবাদে আপনারা জানেন কেন্দ্র সরকার এর আগে গ্যাসের দাম বাড়িয়েছে, পেট্রোলের দাম বাড়িয়েছে, ডিজেলের দাম বাড়িয়েছে, বিভিন্ন সরকারি সম্পত্তিকে বেসরকারিকরণ করেছে, সেগুলো আমরা মেনে নিয়েছি। কিন্তু জীবনদায়ী ঔষধ এর মূল্যবৃদ্ধি কিন্তু আমরা মেনে নেব না। আমাদের প্রতিবাদ চলবে, আগামী দিন তীব্র থেকে তীব্রতরের প্রতিবাদ চলবে। আপনার নাম? শাহ মোহাম্মদ রফিক, আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং আরামবাগ ইলেকট্রো রোল সুপারভাইজার। ঔষধের মূল্যবৃদ্ধি নিয়ে আমরা প্রতিবাদে নেমেছি। আরামবাগ ব্লকের যে আজকে প্রতিবাদ সভা, সেটা হচ্ছে আমাদের মলয়পুর অঞ্চলে হয়েছে। এই মলয়পুর অঞ্চলে সকল নেতা কর্মীরা পা মিলিয়েছেন। 13টা অঞ্চলের সভাপতি এবং বিভিন্ন কর্মাধ্যক্ষ প্রধান সবাই আছেন এই মিছিলেতে। এখন তো আপনারা দেখছেন যে এখানেতে আমাদের পথসভা একটা হচ্ছে, সেই পথসভায় বক্তব্য রাখছেন। আর আমরা চাই এই বিজেপি সরকার যাতে একদম ভারতবর্ষ থেকে একে উৎখাত করা যায়, এই ভারতবর্ষ থেকে যাতে এই বিজেপি সরকারকে দূর করা যায়, তার লেগে আমাদের আজকে প্রতিবাদ। এই প্রতিবাদে আমরা সকলে একসাথে গলা মিলিয়েছি। আজকের বিষয় গোটা দেশটাকে এই বিজেপি সরকার পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। সমস্ত জিনিসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, দিনের পর দিন মানুষের জীবনদায়ী যে ওষুধ, সেই ওষুধের মূল্যবৃদ্ধি করছে। তাই কেন্দ্র সরকার আগামী বিধানসভা নির্বাচনে দেখবেন এই 2026-এ বাংলাতে এই বিজেপি সরকারকে খুঁজে পাওয়া যাবে না। এরা কি বাকি রেখেছে? বাংলায় হিন্দু মুসলমান একটা বিভাজন তৈরি করছে, হিন্দু মুসলমান একটা সম্প্রদায় তৈরি করছে। যাই হোক, আমি বেশি কিছু বলছি না, বক্তব্য রাখছেন। নমস্কার, ভালো থাকবেন। আপনার নাম? আমার নাম বাবর আলী খাঁ, আমি গৌহাটি 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি। আমরা আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং মমতা ব্যানার্জির নির্দেশে পশ্চিমবঙ্গের প্রত্যেক প্রান্তে কেন্দ্রীয় সরকারের যে প্রায় 786টা জীবনদায়ী ওষুধ, সেই ওষুধের যে মূল্যবৃদ্ধি করা হচ্ছে অর্থাৎ মানে দিনের পর দিন, এবং আজকে শুধু নতুন নয়, ভিতরেও অনেক ওষুধের দাম বেড়ে চলেছে। সেই ক্রমবর্ধমান দাম বৃদ্ধির প্রতিবাদে আজ মমতা ব্যানার্জির নির্দেশে আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং মলয়পুর 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় আমরা একটা মহা মিছিলের আয়োজন করেছিলাম, তার সঙ্গে ছোট পথসভা। এই পথসভা চলছে এবং এই আমাদের যে প্রতিবাদ গোটা পশ্চিমবঙ্গের
প্রত্যেকটা প্রান্তের প্রতিবাদরা যাতে কেন্দ্রীয় সরকারের ওই পার্লামেন্টে যেখানে তারা সংখ্যাধিক্যের দম দেখাচ্ছে সেই ধাক্কাটা যাতে সেই দিল্লি পর্যন্ত পৌঁছায়, সেই জন্য প্রত্যেক প্রান্তে এই প্রতিবাদ মিছিলটা যেন কেন্দ্রীয় সরকারকে টলিয়ে দিতে পারে, তার প্রচেষ্টার একটা আমাদের ছোট্ট প্রচেষ্টা মাত্র। আপনার নাম? আমি বিদ্যুৎ কুমার মালিক, আমি আরামবাগ উচ্চ বিদ্যালয়ের একজন ইংরেজি শিক্ষক। তার সঙ্গে আমি তৃণমূল সংগঠনটা প্রথম থেকেই করি। বর্তমানে আমি রাজ্য তৃণমূল কংগ্রেস, পশ্চিমবঙ্গ মাধ্যমিক তৃণমূল কংগ্রেস কমিটির রাজ্য কমিটির একজন সদস্য বর্তমানে। ভারতবর্ষে যে একটা সরকার চলছে, এই সরকার রুটি কাপড়া আর মাকানের ব্যবস্থা করছে না। এই সরকার ধর্মের নামে বিভাজন করছে। এই মাত্র দুদিন আগে দেখলেন লোকসভা এবং বিধানসভা, এই রাজ্যসভাতে যেটা ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2025 পাশ করলো গায়ের জোরে, সংখ্যাধিক্যের জোরে। লক্ষ্যটা কি? লক্ষ্যটা হচ্ছে ধর্মীয় মেরুকরণ করে দীর্ঘদিন ধরে ক্ষমতাতে থাকা। আজকে বাংলার মানুষ, তাদের মাথার উপর ছাদ নেই। প্রতিশ্রুতি দিয়েছিল যে আমরা ছাদ দেবো, দেয়নি। 100 দিনের কাজ বন্ধ, নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি, জীবনদায়ী ওষুধের আকাশ ছোঁয়া দাম। এদিকে লক্ষ্য নেই, সরকারের লক্ষ্য নেই। লক্ষ্য একটাই, সাম্প্রদায়িক বিভাজন, ধর্মীয় মেরুকরণ করে ক্ষমতা দীর্ঘায়িত করা। তাই আজকে আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের যে সভাপতি শম্ভুনাথ বেরা মহোদয় এতে নেতৃত্বে আজকে একটা দেখলেন একটা মহা মিছিল এখানে সংগঠিত হলো। আমরা মানুষকে বলতে চাই যে একটা রাষ্ট্রের কাজ, একটা সরকারের কাজ, কেন্দ্রীয় সরকারের কাজ হচ্ছে মানুষের, বিপন্ন মানুষের থাকা, দুস্থ মানুষের পাশে থাকা, অসহায় মানুষের পাশে থাকা। ধর্ম নিয়ে সরকার চলতে পারে না, দেশ চলতে পারে না। তাই মানুষ সচেতন হন। আপনার রুটির দরকার, আপনার চাকরির দরকার, আপনার খাদ্যের দরকার, আপনার অন্নের দরকার, বাসস্থানের দরকার। তাই ওই সাম্প্রদায়িক সরকারকে সমূলে বিনাশ করতে হবে। এর লক্ষ্যে আজকের হচ্ছে ব্লকের এই যে মিছিল। আপনার নাম? মুন্সি ইকবাল, সভাপতি, আরান্ডিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস।